হ্যালো ভিউয়ার্স, তো নকরি বুলেটিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কারেন্ট অ্যাফেয়ার্স আমার একটু পড়তে অসুবিধা হয়, তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তো ডেলি পড়তে হয়, কিন্তু কিছু কিছু টপিক আমরা ভাগ করে নিতে পারি। সেই রকমই একটা টপিক আজকে আমি দিয়ে শুরু করছি। আমি তোমাদের সাথেও ভাগ করে নিচ্ছি আমার এই পড়ার সময়টাকে, আমি কিভাবে পড়ছি সেইটুকুন সময়টাকে। আর তোমাদের সুবিধার্থে আমি এটা আমার ফোনে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে করছি। আর এই যে পিডিএফটা, সেই পিডিএফ ফাইলটা আমি অ্যাটাচ করে দেবো আমার ডেসক্রিপশান বক্সে, কিংবা কমেন্টেও দিতে পারি। সেখানে তোমরা দেখে নিও যে তোমাদের সুবিধায় কোনো প্রয়োজনে লাগে কি না, সেক্ষেত্রে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিক হলো নিয়োগ আপডেট 2024 থেকে 2025 সালে কে কে কোন ক্ষেত্রে নিয়োগ হয়েছেন সেটা। তো ভারতের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। তিনি কিন্তু আমাদের 53তম বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছেন বিচারপতি সূর্যকান্ত, তিনি হলেন আমাদের 53তম বিচারপতি। রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও সিইও রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার। নিযুক্ত হননি, তিনি নিযুক্ত ছিলেন, মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সতীশ কুমার। রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও সিইও হিসেবে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সতীশ কুমারের। ইসরো চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর ভি নারায়ণন। ইসরো চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর ভি নারায়ণন। আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি হলেন এস সোমনাথ। ঠিক আছে, আগের চেয়ারম্যান ছিলেন এস সোমনাথ, আর এখন নতুন চেয়ারম্যান হয়েছেন ডক্টর ভি নারায়ণন। র এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন পরাগ জৈন। র এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন পরাগ জৈন। প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। প্রধান নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। ভারতের বিদেশ সচিব অর্থাৎ ফরেন সেক্রেটারি ভারতের বিদেশ সচিব অর্থাৎ ফরেন সেক্রেটারি হিসাবে নিযুক্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বিক্রম মিশ্রির। ভারতের বিদেশ সচিব অর্থাৎ ফরেন সেক্রেটারি হিসাবে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বিক্রম মিশ্রির। নীতি আয়োগের সিইও হিসেবে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বিভিআর সুব্রমণিয়ম নীতি আয়োগের সিইও। এবার চলো দেখে নিই আমরা মহিলা নিয়োগ। প্রথম মহিলা নিয়োগ, রেলওয়ে বোর্ড চেয়ারম্যান হিসাবে নিযুক্ত ছিলেন জয়া বর্মা সিনহা। ইনি ছিলেন প্রথম মহিলা চেয়ারম্যান। রেলওয়ে বোর্ড চেয়ারম্যানের প্রথম মহিলা চেয়ারম্যান ছিলেন হচ্ছে জয়া বর্মা সিনহা। এবার হচ্ছে আরপিএফ ডিরেক্টর জেনারেল সোনালী মিশ্র। আরপিএফ ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন সোনালী মিশ্র, ইনিও কিন্তু প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল। সিআইএসএফ এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে নীনা সিং। সিআইএসএফ এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে নীনা সিং। সিআইএসএফ এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে নীনা সিং। ইগনোর ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক উমা কাঞ্জিলাল। ইগনোর ভাইস চ্যান্সেলর অর্থাৎ ভিসি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? উমা কাঞ্জিলাল। নৌসেনা ফাইটার পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? আস্থা পুনিয়া হলেন নৌসেনা ফাইটার পাইলটের প্রধান ফাইটার পাইলট হলেন। প্রথম মহিলা হিসাবে ফাইটার পাইলট হলেন, ভুল হয়ে গেল, প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন কে? আস্থা পুনিয়া। আন্তর্জাতিক ও প্রতিবেশী দেশে দেখা যাক কারা কি হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখে নাও, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প 47তম রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হলেন, অর্থাৎ আগেও তিনি নির্বাচিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তিনি হলেন 47তম রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত, মানে পুনরায় নির্বাচন করা হলো। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন হরিণী অমরা সুরিয়া। ইনি কিন্তু প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মুহাম্মদ ইউনুস। জাপানের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন শিগেরু ইশিবা।
ন্যাটোর মহাসচিব হিসাবে নিযুক্ত হলেন মার্ক রুত্তে। ন্যাটোর মহাসচিব হিসাবে নিযুক্ত হলেন মার্ক রুত্তে। আইএমএফ এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন ক্রিস্টালিনা জর্জিভা। আইএমএফ এর প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন? ক্রিস্টালিনা জর্জিভা। মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, দেখো ইম্পর্ট্যান্ট এক্সটেনশনস। সতীশ কুমার কে ছিলেন? রেলওয়ে বোর্ড চেয়ারম্যান। আমি একটু আগেই পড়লাম রেলওয়ে বোর্ড চেয়ারম্যান সতীশ কুমার। বোর্ড চেয়ারম্যান ও সিইও ছিলেন হচ্ছেন সতীশ কুমার। তো তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 1 বছরের জন্য। রবি আগরওয়াল 2026 পর্যন্ত উনি হলেন সিবিডিটির চেয়ারম্যান। রাজীব সিং রঘুবংশী 1 বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল হিসাবে ওনার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ভি অনন্ত নাগেশ্বরন 2027 পর্যন্ত চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসাবে ওনাকে কিন্তু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 2027 পর্যন্ত। ভি অনন্ত নাগেশ্বরন কি হিসাবে? চিফ ইকোনমিক অ্যাডভাইজার। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই। পরবর্তীতে আবার শুরু হবে নতুন টপিক নিয়ে আলোচনা। তো সাথে থেকো, পাশে থেকো অবশ্যই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।